আজ যাচ্ছি বন্ধুর বিয়েতে বরযাত্রী, গন্তব্য ডোমনপুর। সকাল সকাল স্নানটা সেরে একদম ফিটফাট হয়ে বন্ধুর বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে দেখি এলাহি কাণ্ড, বরযাত্রী যাওয়ার বাস আর বরের গাড়ি ফুল দিয়ে সাজানো পুরো কমপ্লিট। গাড়িটা যা সুন্দর লাগছিল না, তাই দেখে লোভ সামলাতে পারলাম না, একটু সামনে দাঁড়িয়ে স্টাইল মেরে ছবি তুলে নিলাম। বরের গাড়ির সাথে আরো দুটো গাড়ি ছিল আর একটা ভর্তি বাস, সাথে তো বাইকের লাইন আছেই। এর মধ্যে টিনকু ভাইও চলে এলো। ওদিকে বন্ধু রেডি, তার বিয়ের আগের সব নিয়ম কানুন চলছে। ওই যে দুধ কলা খাওয়ানো বা যা রীতিনীতি থাকে সেই আর কি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের গাড়িগুলি ছাড়লো, তবে মাঝপথে একবার দাঁড়াতে হলো, কারণ আমাদের সাথে মামু যাবে, সে তখনও রেডি হতে পারেনি। যাই হোক, মামু আসার পর আমরা ঝটপট ডোমনপুরের দিকে রওনা দিলাম। উফ, আজ যা গরম ছিল, একদম নাজেহাল অবস্থা। ডোমনপুর পৌঁছে সোজা প্যান্ডেলের দিকে এগোলাম। ওখানে গেটে আবার টোকেন সিস্টেম করেছে। আমাদের দলের ছেলেরা তো ঢুকতেই আগে শরবতের উপর ঝাঁপিয়ে পড়লো। তবে মজার ব্যাপার হলো, আমাদের তোলা টোকেনটায় 3000 টাকা লটারি উঠেছিল। এরপর শুরু হলো ফোম দিয়ে আসল খেলা, যাকে বলে রীতিমতো চতুর্থ বিশ্বযুদ্ধ। চারিদিকে এত ফোম উঠছিল যে ফোনটা বাঁচাতে পকেটে ঢোকাতে বাধ্য হলাম। এই যুদ্ধ আর টাকা নিয়ে একটু ঝামেলার পর ফাইনালি ফিতে কেটে প্যান্ডেলে ঢুকলাম। ভিতরে ঢুকতে যে যার মতো খাওয়া শুরু করে দিল। সাবির ভাই তো সবার আগে প্লেট খালি করে বসে আছে, আনারুল মামা নিজের খেয়ালে খেয়ে যাচ্ছে, আর রানা ভাই তো মহাবীর, সে সবার প্লেট থেকে কেড়ে কুড়ে খাচ্ছে। এরপর আমিও বসে পড়লাম। খাওয়ার টেবিলে মজাটা জাস্ট অন্যরকম ছিল। হিমন্ত রাক্ষসের মতো খাচ্ছে। মেনুতে প্রথমে এলো ফল, কেক আর ডিম। আমি তো আমার নিজের স্টাইলে একবারে পুরো ডিমটা মুখে ভরে নিলাম। আর টেবিলের যে অবস্থা দেখছো, এই নোংরা সব রানা ভাইয়ের কীর্তি। ফলের পর এলো গরম গরম লুচি, তরকারি, মিষ্টি আর চিলি চিকেন, সাথে হাত মোছার ইউনিক টিস্যুটা তোমাদের দেখিয়ে দিলাম। সবার খাওয়া শেষ হয়ে গেল, নঈম ভাইয়ের খাওয়া আর শেষ হয় না। সেই এত খেয়েছে যে সিট থেকে আর উঠতেই পারছিল না। খাওয়ার পর আমাদের মাস্টার মশাইয়ের সাথে দেখা হলো। উনি আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালেন। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ বাড়ি থেকে একটা বিপদের খবর এলো, তাই আনন্দটা ওখানেই থামিয়ে আমাকে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে হলো।